আহ, পরিমাণে এখন তো একটা নতুন সিস্টেম তারা শুরু করছে হজ মিনিস্ট্রি নুসুক ওয়েবসাইটের মাধ্যমে নিজে থেকে সব কিছু রেজিস্টার করা লাগে পয়লা রেজিস্ট্রেশন করা লাগে। রেজিস্ট্রেশন করার বাদে তারা যদি আপনার অ্যাপ্রুভ করে তো আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়। তো আমরা রামাদানের আগে অ্যাপ্লিকেশন করছিলাম, আলহামদুলিল্লাহ 2-3 সপ্তাহের মধ্যে তারা আমরা ভেরিফিকেশন করছে। এরপরে আস্তে আস্তে প্রসেস একটা বাদে একটা হয়েছে, যেমন প্যাকেজ তারা আপলোড করছে। প্যাকেজও আপলোড করার বাদে 2-3 সপ্তাহ সময় আসছিল, আমরা দেখিয়া লাইক চয়েস করতাম পারছি কোন প্যাকেজ আমরা নিতাম। বাদে তারা ওপেন করছে সেইলোর লাগি, তারা কইছে কোন দিন ওপেন করবো, 2-3 সময় দিছে, বাদে ওপেন হয়েছে। ওই সময় সকলে একলগে করছে, এটা নতুন সিস্টেম। আমরাও আস্তে আস্তে ইউজ টু হয়েছি সিস্টেমের লগে, আলহামদুলিল্লাহ। বাদে সাকসেসফুল হয়েছে। ফলে তো মাত্র 3,000 মানুষ ইউকে থাকিয়া কিতা কৌটা আছিল, মাত্র 3,500, 3,500 মানুষ। আমরা আলহামদুলিল্লাহর মধ্যে একজন সাকসেসফুল আসলাম। বাদে অবশ্য ফেজ 2 আর ফেজ 3 মাধ্যমে আরও মানুষ সকল প্যাকেজ লইতে পারছেন। সো ওভারঅল নাম্বার জানি না, আমি আশা করি 8-9 হাজার মানুষ এই বছর যাইবা ইউকে থাকি। আপনার কত টাকা তারা চার্জ করছে? আমরা যে প্যাকেজ দুইজনে আমরা 18,000 তোর মতো পে করছি আমরা এই প্যাকেজও লাগে। সো বিটুইন 16 তাকি 22-23,000 ওলা রেঞ্জও আছে আর কি এই বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আমি এবার আমার ভিসা হইছে আর আমি আমার ফ্যামিলি লইয়া হজ যাইতাম। আর যে প্রক্রিয়ায় আমরা করছি এটা তো এখন বেশ কঠিন করে লইছে। নুসুকর মাধ্যমে পয়লা অ্যাপ্লিকেশন করতে হয়, করার পরে তারা যদি অ্যাপ্লিকেশন গ্রান্ট করে তাহলে পরে আদার প্রক্রিয়া একটা ই ওয়ালেট তারা অ্যাপস আছে, ও অ্যাপসও ডাউনলোড করিয়া ওটাত পরে টাকা জমা রাখতে হয় আর কি। তো একলগে হাজার হাজার মানুষে অ্যাপ্লিকেশন করছেন, যার কারণে এই সময়টা আমরা ফাইতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পাইছি। আপনার এই কত হাজার পাউন্ড গেল ইউকের বেল অনুযায়ী? ইউকের বেল অনুযায়ী আসলে বেশ এক্সপেন্সিভ। আমরা 80,400 আমরা দুইজনে রেয়ালে, তো এটা কনভার্ট করলেও সময়ে গিয়া দেখা গেছে যে প্রায় 17,000 পাউন্ডের মতো হয়ে গেছে। আগে তো একটু ইজি আছে, তো এই যে নতুন সিস্টেমটা আপনার কাছে কেমন কঠিন বা সহজ মনে হয়? আমি মনে করি এটা খুব একটা কঠিন না, বরঞ্চ এখানে যা শুনলাম শুনে মনে হচ্ছে যে সহজ হবে, এতটা কঠিন হবে না। তবে এই হজ যারা পালন করবেন তাদের জন্য এই প্রসেসটা বেশ জটিল, প্রথমে সিলেক্ট হওয়াটা আর কি। সিলেক্ট হওয়াটা নিয়ে আপনার কি মন্তব্য? এটা আরও সহজ করা খুবই দরকার, কারণ আমি যতটুকু দেখেছি প্রায় 85,000 মানুষ অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু দেখা যায় যে মাত্র 6,000-7,000 মানুষ অল ওভার দ্য ইউকে থেকে তারা নিচ্ছে। তো সেহেতু মানুষের ডিমান্ড তো অনেক বেশি। তো এই যে আপনার দুইজনে আপনার প্রায় 17,000-17,000 পাউন্ড গেল, আপনি কি মনে করেন যে আগে যেভাবে সহজেই মানুষ কম টাকায় যেতে পারতো এখন সবার যেতে পারবে কিনা? আর্থিকভাবে তো অনেকেই সমস্যার মধ্যে আছে। যে এটা মনে করি আসলে ওই আমাদের পুরনো যে সিস্টেম ছিল এজেন্টদের মাধ্যমে দিলে অনেকটা সুবিধা হতো, কিন্তু এটা তো ডিপেন্ড করে হজ মিনিস্ট্রির উপর। তো আমাদের জন্য সুবিধা হয় আসলে এজেন্টদের মাধ্যমে যদি দেওয়া যায় তাহলে অনেক কমে হয়তো বা আগ থেকে বুকিং দিয়ে বা অনেকে টাকা আস্তে আস্তে সংগ্রহ করতে পারবে এবং তাদের ইচ্ছা পূরণ করতে পারবে।